হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তো সন্ধেবেলা হয়ে গেছে, তো ভাবছিলাম যে আজকে কি রান্না করব। রোজ রোজ রুটি খেতে খেতে সবাই এখন বোর হয়ে গেছে। তো আজকে প্ল্যান হলো যে এগরোল বানানোর। তো আমি প্রথমেই তো ময়দাটা নিয়ে ময়দার মধ্যে নুন, হোয়াইট অয়েল দিয়ে ভালো করে নিয়ে মেখে নিয়েছি। মাখার পর 5টা গোলা হয়েছে, কারণ এখানে 5টার মধ্যে 2টো খাবো আমি আর 3টে খাবে বড়মশাই। তো 5টা রোল আমি ভালো করে এবার বেলে নিচ্ছি বেলন চাকিতে। এবার ময়দা দিয়েই আমি বেলি। তো অনেকে অনেক রকমভাবে রোল করে থাকবে, কিন্তু আমি খুব একটা সেরকম পারি না, তো নিজের মতন করেই করি। তো ভালো করে আমি রুটি যেভাবে সেঁকে সেইভাবে চাটুতে রুটির মতনই সব লেচিগুলো যেগুলো বেলা ছিল সেগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি, কোনো রকম তেল ছাড়াই। আমি খুব একটা তেল খাওয়া পছন্দ করি না, আর কাউকে খেতেও দিতে চাই না। তাই জন্য তেল ছাড়া রুটির মতো করে হালকা করে সেঁকে নিয়েছি। তারপরে ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে রেখে এবার নুন দেব। একটুখানি নুন দিয়ে দেবো, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফ্যাটাবো। ফাটিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো তোমরা কে কীভাবে এগরোল বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হতেই পারে আমার পদ্ধতির ভুল বা কিছু মিস্টেক আছে, ব্যাস খাওয়া নিয়ে কথা আমাদের। তো তেলটা চাটুতে দিয়ে গরম করতে দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে যাবে একটু গ্যাসটা ওই জন্য বাড়িয়ে দিলাম আঁচটা। তো এখানে চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার ডিমটা যেটা ফ্যাটানো ছিল ডিমটা এর উপর দিয়ে দেব। তো চলো ডিমটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ডিমটা একদম ভাজার মতন ফুটতে শুরু করে দিয়েছে। তার সাথে এই যে সেঁকা রুটিটা ছিল সেঁকা রুটিটাও দিয়ে দিলাম। তো আগে তো তেল দিয়েই ছিলাম, এরপর এই রুটিটার ওপর আর একবার আমি একটু তেল দিয়ে দেব, কারণ এটা যখন উল্টাবো তখন এর পিঠটা পেয়ে যাবে। তাই জন্য আর একবার তেল দিয়ে এবার এটাকে আমি উল্টে নিলাম। দেখতেই পাচ্ছ তেল গা দিয়ে ঝরছে। তো ভালো করে এবার আমি 1 চামচ পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি নাই, 1 চামচ তেলটাই পুরোটা হয়ে গেছে। তো সুন্দরভাবে দুবার করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব, নিয়ে এবার তুলে নেব। এইরকমভাবে আমি প্রত্যেকটাই করে নেব। 5টা রোল, আমার 5টা রোলই এখানে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব আমি আগে থেকে কুচিয়ে ধুয়ে রেডি করেই রেখেছিলাম। আর তার সাথে আছে টমেটো সস, আর চিলি সসটা কেউ খায় না যেহেতু কাঁচা লঙ্কা আছে। তো টমেটো সস রোলের মধ্যে সব কটা পরপর দিয়ে, আর কাগজ তো কেটে রেখেই দিয়েছিল আমার বর। তো এবার ভালো করে এটাকে মিক্সড করে আমি এবার এটাকে রোলটাকে মুড়বো সুন্দরভাবে। তো চলো দেখতে থাকো তোমরাও। আর ক্যামেরাম্যান যে বর বসে আছে সে তো খাওয়ার জন্য একদম রেডি। তো প্রথমটা বানিয়েই ওর হাতে দিয়ে দিলাম টেস্ট করার জন্য, যে তুমিই খাও প্রথমটা। দেন আমি বাকিগুলো পরপর করে একটা একটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে ডিশে 3টে 4টে রেডি হয়ে গেছে। আর লাস্ট যেটা ছিল ওটাই আমি করে নিলাম। তো ওটাই আমার খাবার, ওটা আমি নিয়ে বসে যাবো এবার খেতে। তো তোমরা তো দেখতেই পেলে পরপর একটা একটা করে আমার সবকটা রোল এরকম পাকানো হয়ে গেছে। এটাই শেষ রোল যেটা আমি পাকালাম, দেখতেই পাচ্ছ। এবার আমি আমার খাবারটা নিয়ে খেতে বসে যাব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেল বা পেজটাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে। ফলো করলে ফলো ব্যাক পাবে। আজকের মতো টাটা।